বন্ধুরা, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো আছি কি, আমরা ঠান্ডায় খুব ভালো আছি। বাইরে হচ্ছে অবিরাম বৃষ্টি, কারণ বৃষ্টি থামার নাম নেই, সকাল থেকে ঝরেই চলেছে। বললাম না সেদিনকার ব্লগে যে শরৎকাল না বর্ষাকাল বোঝা মুশকিল। তো সন্ধ্যা লেগে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে কটা, 6:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন সন্ধ্যা যেহেতু লেগে গেছে, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো আজকে কি করবো, এই বৃষ্টির দিনে আওয়াজ পাচ্ছ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার আওয়াজ কতদূর যাবে আমি জানি না। তো এখন করবো তো ম্যাগি। তো আজকে ডিম দিয়ে করবো, কারণ প্রত্যেকটা দিন তো ম্যাগির স্যুপই করা হয়, মানে ঝোল যাকে বলে। আজকে ভাবছি একটু ম্যাগি করবো, তো সেটারই প্রিপারেশন চলছে। আবার রাতে রান্না করতে হবে, সকালে যা রান্না করেছি সব শেষ। আর কি বলতো, একটা জিনিস হয়েছে আজকে, সেটা হচ্ছে আজকে সকালে গুড্ডুদের টিউশনই ছিল 6টার থেকে। তো আমি উঠেছি তখন কটা বাজে, প্রায় 4:45টার সময় উঠেছি। উঠে স্নান ফান করে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট, কারণ 6টা থেকে 9টা পর্যন্ত টিচার মানে পরপর দুটো পড়া ছিল। টিচারদেরকে বলেও লাভ নেই, সেই সময় মানে খুব বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টিচাররা তো আসতে পারেনি, তারা ইনফর্ম করেনি, হয়তো কোনো কারণবশত করতে পারেনি। আর স্টুডেন্টরা কিন্তু সবাই এসেছিল। খারাপ লাগে এটাই যে এত দূর দূর থেকে স্টুডেন্টরা এসছে, অথচ টিচাররা কোনো কিছু ইনফর্মই করেনি। কি বলবো বলো। আর বাদ দাও সেসব কথা। তো চলো রান্নাঘরে গিয়ে ম্যাগিটা বানাই আর কি, আমি খেতে হবে। আর বৃষ্টির দিনে দেখবে ঘরে বসে মনে হয় না সবসময় মুখরোচক খাবার খাই, তো সেটা আমার ক্ষেত্রেও তাই। তো চলো কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি, আবার রাতে রান্না করতে হবে। এই হচ্ছে আমার আমাদের টেনশন। আর বন্ধুরা, তোমরা তো জানোই রান্নার আগে সব কিছু আমি গোছগাছ করে নিই, যেন রান্নার সময় এটা করতে ওটা করতে সময় না নষ্ট হয়। তো এদিকে কিন্তু আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, একদম মানে জল ঝরানো হয়ে গেছে এটার থেকে, একদম রেডি, শুধু রান্নাটা করার অপেক্ষা। আর আজকে দেখো আমি কিভাবে ম্যাগিটাকে বানাই। তো তোমরা সবাই জানো, তবু আমিও একটু দেখিয়ে দিই যে কিভাবে আমি আমার ঘরে ম্যাগি বানাই। তো প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 2টো ডিম। তোমরা চাইলে এর থেকে বেশিও কিন্তু ডিম ইউজ করতে পারো। যেহেতু আমি 2 প্যাকেট ম্যাগি করব, তাই আমি 2টো ডিমই দিয়ে দিলাম। আর সাথে কিন্তু সামান্য নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা তরকারি যখন আমি করি নুনটা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি, এতে তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায়। তো আমার ভুজিয়া হয়ে গেছে, তো আবারও সেই একই কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সামান্য দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম একটু নুন। নইলে কি বলতো, এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি না, তার দানাগুলো বেশ গায়ে ছেটে, তার জন্য। তো সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে ম্যাগিটাকে আমি দিয়ে দিলাম। ম্যাগিটা কিছুক্ষণ নাড়ার পর আমি কিন্তু নুনটা অবশ্যই চেক করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম ডিমের যে ভুজিয়াটা আমি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নামানোর আগে বেশ কিছুটা ম্যাগি মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আমার ম্যাগি। আর দেখছো কড়াতে কিন্তু একদমই লাগছে না, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কড়া থেকে নামিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো সেখানে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু ছেলেকে দেবো তাই আর দিলাম না। আর দিলাম টমেটো কেচাপ। তো চাউমিন হয়ে গেছে, চাউমিন না এটা ম্যাগিই বলতে পারো। তো ওরকম করেই বানালাম। তাকে গুড্ডুকে দিই, তো গুড্ডু এখানে পড়তে বসেছে। এনে খেয়ে বলতো কেমন, লঙ্কা দেখে খাবি। হ্যাঁ, দারুন, একটু জোরে বল। তো খাবারটা ওকে দিয়ে দিলাম, এখন ওকে ডিম সেদ্ধ বসাতে হবে। আর বলছে যে একবারে যদি পেট ভরা হতো তাহলে ডিনার আর করতে হতো না। তো এখন তো সবে সন্ধে, ডিনার করতে করতে তো অনেক দেরি। তো আমারটাও নিতে হবে, কিন্তু আমার না অতটা ভালো লাগে না এসব জিনিস। আমার ম্যাগি ওই ঝোল ঝোল হয়েছে ওটাই ভালো লাগে। আর অন্ধকার দেখছো, লাইটটা চালাতে ভুলে গেছি। এখন আবার ডিমের জন্য সব প্রিপারেশন করতে হবে। তো চলো প্রিপারেশন করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। কি কি রেডি করেছি সেটা একবার দেখো। এটা কিন্তু একদম ফাঁকা, এখনো হয়নি, মশলা করতে হবে। তো এখানে আছে ডিম, 3টে ডিম, আলু একটু বেশি করে, কারণ আমার পরিবারের সবাই আলু খেতে ভালোবাসে, এমনকি আমিও বাসি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4টে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা,
আর আদা বাটা ফ্রিজে আছে, টমেটো আছে ফ্রিজে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই দিয়ে হয়ে যাবে। আর গরম মশলা গুঁড়োও আছে। তো চলো রান্নাটা বসি। আমরা যখন ডিমের কারি রান্না করি তখন কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিই, তো আমিও নিয়েছি, কিন্তু সেই যে সেদ্ধ আলুটা অনেকেই আমরা ভেজে নিই না। তোমরা চাইলে একবার ওই সেদ্ধ আলুটাকে ভেজে নিয়ে রান্না করে দেখো, ডিমের কারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, দেখতে পারো। আর যদি টেস্ট বেড়ে যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে একজন দিদির কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমাকে একজন কমেন্ট করে বলেছো যে তোমরা 3 জন মানুষ 3 পিস মাছ রান্না করলে। তো সেই দিদিকে আমি একটা কথা বলতে চাই যে দেখো, আমি তো দুবেলাই রান্না করি, আর যেহেতু আমরা 3 জন মানুষ তাহলে আমি কত পিস মাছ রান্না করব তুমি বলতে পারবে? আর যেহেতু আমি রাত্রেও রান্না করি তাই আমি 3 পিসই করেছি। আর যদি আমি দুবেলার রান্না একবারই করতাম তাহলে কিন্তু 6 থেকে 7 পিস করতাম, কারণ বলা যায় না, হঠাৎ করে কেউ না কেউ গেস্ট চলে আসতেই পারে। কিন্তু এখন তো ফোনের যুগ, তাই যখন কেউ বাড়িতে আসে একবার হলেও ফোন করে আসে। আমাদের যত গেস্টরা আছে তারা কিন্তু যখনই আসুক না কেন তারা ফোন করে আসে। তাই আমি 3 পিস মাছই রান্না করেছি, আবার রাতেও কিন্তু আবার রান্না করতে হয় আমাকে, তাই কোনো চাপ নেই, বুঝছো? আর যেহেতু মাছ, তো কটা দিন থেকে আমরা মাছটা ঠিক মতো খেতে পারছি না, কেন জানি না। এখানে কিন্তু ভাতও উতাল চলে এসছে, আর এখানে রান্নাটা এখনো হচ্ছে, এখনো হয়নি, তো তেল ছেড়ে আসছে, এখনো বাকি আছে। তো ঢাকা চাপা দেওয়া থাক, ওখানে রান্নাঘরে টুকটাক কিছু বাসন আছে সেগুলো গুছিয়ে রাখি আমি কিন্তু একদিকে রান্নাও করছি, একদিকে কিন্তু ঘরের কাজও সব সারছি, কারণ আমার 10টার থেকে প্রত্যেকটা দিন লাইভ থাকে। তো তার আগেই আমাকে সব কাজ সেরে নিতে হয়, কারণ প্রত্যেকটা কাজ যেহেতু আমি নিজের হাতেই করি একা। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডিমের ঝোল আমার অলমোস্ট রেডি, এখনো হয়নি। তো আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, আর আমি লাউড মিউজিক দিয়ে রান্না করছি, বেশ ভালো লাগে আমার গান শুনতে শুনতে কাজ করতে। জানো, আমি কোথা থেকে যেন ফুল অন এনার্জি পাই, তাই প্রত্যেকটা দিন চেষ্টা করি গান চালিয়ে দিয়ে সব কাজ করার। তো দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে। এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি 3 জনের জন্য। আবার বলো না কেন না, তোমরা বলতে পারো যে কি ব্যাপার, তোমরা 3 জন মানুষ 3 জনের জন্যই ভাত বাড়লে, কি করবো বলো, 3টেই তো মানুষ। তো যাই হোক, একটু মজা করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।